नक्सलबाड़ी ब्लॉक कांग्रेस कमेटी ने कई मांगों को लेकर नक्सलबाड़ी BLLRO कार्यालय के समक्ष विरोध प्रदर्शन किया है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. आरोप है कि BLLRO कार्यालय में बिना पैसे के कोई काम नहीं होता है। भू राजस्व विभाग दलालों से भरा पड़ा हुआ है। क्षेत्र में अवैध तरीके से जमीन का चरित्र बदला जा रहा है। नया BLLRO किसी भी काम को करने के लिए 1 लाख रुपए की मांग कर रहा है। इलाके में अवैध रूप से खनन का काम चल रहा है, लेकिन विभाग को इसकी जानकारी नहीं है। इन सभी आरोपों को लेकर नक्सलबाड़ी ब्लॉक कांग्रेस कार्यालय से BLLRO कार्यालय तक एक रैली निकाली गई। इसके बाद कांग्रेस नेताओं ने विरोध प्रदर्शन के साथ ज्ञापन भी सौंपा। ব্যাপী BLRO অফিসে ডেপুটেশন সেই মতন আমরা নকশালবাড়ি ব্লক কংগ্রেসের তরফ থেকে নকশালবাড়ি বিডিওকে BLROকে আমরা স্মারকলিপি দিতে আসছি। আমাদের এখানে যেটা সবচেয়ে প্রথম হচ্ছে বেআইনি জমির চরিত্র বদল। দেখা যাচ্ছে নদীকে ডাঙা, ভেসকে খতিয়ান, জঙ্গলকে পর্যন্ত রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে। এতে BLRO এবং BLRO অফিসের প্রচুর স্টাফ এটার মধ্যে জড়িত আছে। সেই জন্য আমরা এটা রেকর্ড পরিবর্তন, সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির সমস্ত রেকর্ড পরিবর্তন হচ্ছে। দালাল চক্রের দাপট। BLRO অফিসে আসলে পরে প্রথমে দালালের মাধ্যমে আসতে হয়, বিশেষ করে নকশালবাড়ি BLRO অফিসে এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। এবং নতুন যিনি BLRO এসছেন এনার রেট হচ্ছে 1 লাখ টাকা। আমরা এই রকম 2-4 জন লোককে আমরা BLROর সামনে দাঁড় করিয়ে দিতে পারবো। আমি BLROকে চ্যালেঞ্জ করছি, উনি যদি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, যাদের থেকে BLRO 1 লাখ টাকা করে চেয়েছে সামান্য কাজের জন্য। তারপরে এখানে হচ্ছে আদিবাসীদের অধিকার লঙ্ঘন। কংগ্রেসের নেতৃত্বাধীন UPA সরকার আদিবাসীদের জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল, সেটা আজকে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে শেষ করে দিয়েছে। আদিবাসীদের জমিগুলোকে অবৈধ উপায়ে রেকর্ড করে বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকারি খাস জমি কেনা বেচা চলছে, নদী দখল হয়ে যাচ্ছে, নদী থেকে অবৈধভাবে বালি পাথর খনন করা হচ্ছে। BLRO নির্বিকার। সারা রাত্রির বেলায় হাজার হাজার ট্রাক্টর চলে, কোনোদিনও ডাম্পার চলে। BLRO অফিস থেকে কোনোদিনও একদিনও নৈশ অভিযান জানানো করা হয়নি। BLROকে বললে পরে BLRO বলে আমি দেখব। নকশালবাড়িতে যিনি নতুন এসছে BLRO, কিন্তু ইনি এত দুর্নীতিগ্রস্ত, এনার রেট ইনি চালু করে দিয়েছেন 1 লাখ টাকা। এর বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের এই অভিযান চলছে। এবং আমরা আরেকটা বলছি যে BLLR অফিসের সমস্ত কর্মচারীদের জমির কত পরিমাণ তাদের জমি আছে সেটা নোটিশ বোর্ডে টাঙাতে হবে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, একজন আরও একটা সামান্য BLLR অফিসের তারা যখন চাকরিতে ঢুকছে তখন তার জমি ছিল, এবং বর্তমানে 2-5 বছর চাকরি হওয়ার পর তার জমি দেখা যাচ্ছে মৌজাতে তাদের নামে এবং বেনামে জমি। আমরা বলছি এই সমস্ত একটা কর্মচারীর কত পরিমাণ জমি আছে সেগুলো BLLR অফিসে টাঙাতে হবে। আমরা এখন এই 6 দফা দাবির ওপর ভিত্তি করে আমরা BLROকে আমরা ডেপুটেশন দেব। আমরা যদি 7 দিনের মধ্যে এর সদুত্তর না পাই, আগামী দিনে নকশালবাড়ি ব্লক কাंग्रेस বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। वहीं BLLRO देवराज बाग ने कांग्रेस की शिकायत को निराधार बताया है। उन्होंने कहा है कि आम लोगों द्वारा लाई गई समस्याओं को देखा जाता है। না, অভিযোগ একেবারেই ভিত্তিহীন, প্রমাণ সাপেক্ষ, কোনো প্রশ্নই নেই। BLRO নকশালবাড়ির কাছে অ্যাপ্রোচ করলে সে কাজ দেখা হয়। আমি যথেষ্টভাবে সহানুভূতির সঙ্গে আইনের মধ্যে থেকে কাজ করি। যে অভিযোগ আপনারা করছেন এটার কোনো প্রশ্নই নেই, পুরো ভিত্তিহীন অভিযোগ। দালাল চক্র ভরে গেছে এই কথাটাও পুরোটা ঠিক নয়। পাবলিক কিন্তু আসেন, আমি নিজে হিয়ারিং করি, পাবলিকের কাছে করে দিই। যে দাবি দাবা আমাদের কাছে প্লেস করা হয়েছে, আজকেই উনি প্লেস করলেন, অবশ্যই সেই দাবি দাবাগুলো আমরা আইনের মধ্যে থেকে যেটুকু করা যায় অবশ্যই দেখব। বানিয়ে বিক্রি করা হচ্ছে কেন? BLRO জবাব দাও। তাই তো বলি, ব্যানার্জি জবাব দাও। ব্যানার্জির পদত্যাগের দাবিতে কংগ্রেস লড়বে। নকশালবাড়ি এলাকায় আদিবাসীরা যুব কংগ্রেস ছাত্র পরিষদ অবিলম্বে জমি কেলেঙ্কারি বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলবে।